রাইট ডাউন দ্য থিম অব দ্য ফলোয়িং পোয়েম। নিচের কবিতাটির বিষয়বস্তু লেখো, অর্থাৎ প্রধান বিষয়বস্তু লেখো। সুপ্রিয় শিক্ষার্থী, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের অবশ্যই কবিতার থিম লিখতে হবে এবং নম্বর থাকবে 8, অর্থাৎ 8 মার্কস থাকবে। তাহলে শুরু করছি। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময় তুমি যাযাবর বৃদ্ধ। উইল ইউ নট স্টে, একটু কি রবে না দাঁড়িয়ে। পুট আপ ইউর ক্যারাভেন, তোমার বাহন তুলে রাখো। জাস্ট ফর ওয়ান ডে, শুধু একটি দিনের তরে। কবি আসলে এই 4টি লাইনের মধ্যে সময়কে যা বলতে চাচ্ছে তা হলো, সময়কে যাযাবর বৃদ্ধ হিসাবে অ্যাড্রেসিং করেছে এই জন্যে, কারণ যাযাবর কোনো জায়গায় কিন্তু স্থির হয়ে থাকে না। আজকে তো এক জায়গায়, আবার পরের দিন অন্য এক জায়গায় চলে যায়, অর্থাৎ কখনোই স্থির হয়ে থাকে না, কোনো জায়গায় স্থির হয়ে তারা অবস্থান করতে পারে না। ঠিক সময়কে কবি এখানে যাযাবর বৃদ্ধ হিসেবে সম্বোধন করেছে এবং এখানে অনুরোধ করছে যে একটু দাঁড়াও, যদি একটু দাঁড়াও এবং তোমার যে বাহন, তুমি যে বাহন করে যাত্রা শুরু করেছো এটা আপাতত বন্ধ রাখো, শুধু একটা দিনের জন্য। এভাবে কবি সময়কে আসলে অনুরোধ করছে একটু থামার জন্য। অল থিংস আইল গিভ ইউ, সব কিছু দেব তোমায় আমি। উইল ইউ বি মাই গেস্ট, আমার অতিথি হবে কি তুমি। বেলস ফর ইউর জ্যানেট, ঘণ্টা তোমার খচ্চরের তরে। ও সিলভার দ্য বেস্ট, রূপার মাঝে সেরা যা হয়। কবি আসলে এখন সময়কে কিছু দিতে চাচ্ছে এবং সময়কে বলছে যে তুমি কি আমার অতিথি হবে। এবং এই যে ঘণ্টা বেজে চলছে, ঘণ্টা বাজার অর্থই হলো সময় অতিবাহিত হওয়া। তো কবি এখানে সময়কে আরও অনেক কিছু দিতে চাচ্ছে। তা গোল্ড স্মিথস শ্যাল বিট ইউ, সোনা কারিগরেরা গড়বে। মানে কবি যেটা সময়কে দিতে চাচ্ছে যে অলংকার, তো এখানে কবি বলছেন যে এটি কিন্তু যারা সোনার কারিগর আছে তারাই এটা তৈরি করবে। এ গ্রেট গোল্ডেন রিং, এক বিশাল সোনার আংটি তৈরি করবে। পিকক্স উইল বো টু ইউ, ময়ূরেরা নোয়াবে মাথায় তোমায়। লিটল বয় সিং, ছোট ছেলেরা গান গাইবে। আর কি করবে, তুমি যখন বসে থাকবে স্থির হয়ে, সময়কে বলছে যে তুমি যখন স্থির হয়ে বসে থাকবে ময়ূরেরা তোমার মাথা নুয়ে দেবে, আর ছোট্ট যারা বালক তারা গান গাইবে। ওহ অ্যান্ড সুইট গার্লস উইল, ওহ আর মিষ্টি মেয়েরা দেবে। ফেস্টুন ইউ উইথ মে মাসের ফুলমালা তোমায়। আর মিষ্টি যে মেয়েরা এরা তোমাকে মে মাসের ফুল দেবে। টাইম ইউ ওল্ড জিপসি, সময় তুমি যাযাবর বৃদ্ধ। হোয়াই হ্যাসেন অ্যাওয়ে, কেন এত তাড়াতাড়ি যাও চলে। তো কবি আসলে সময়কে যাযাবর বৃদ্ধ হিসেবে সম্বোধন করে সময়কে জাস্ট একদিনের জন্য, কিছুক্ষণের জন্য থামানোর চেষ্টা করছেন এবং সময়কে আরও কিছু দেওয়ার তিনি চেষ্টা করছেন। তো এখন এই থিমটা কীরকম হবে, আমি তোমাদের জন্য একটা থিম লিখেছি, তোমরা তোমাদের মতো করে লিখবে, আমি আমার মতো করে এখানে বোঝানোর চেষ্টা করেছি। দ্য মেইন আইডিয়া অফ দিস পোয়েম রিভলভস অ্যারাউন্ড টাইম, এই কবিতার প্রধান আইডিয়া হলো সময়। অবশ্যই সময়কে কেন্দ্র করে এই আইডিয়াটা আবর্তিত হয়েছে এই কবিতার মধ্যে। দ্য পার্সন ইন দ্য পোয়েম টক্স টু টাইম অ্যাজ ইফ ইট ওয়ার অ্যান ওল্ড ট্রাভেলার, কবিতার মধ্যে যে ব্যক্তি সময়ের সাথে কথা বলছে যেন সময়টা কীরকম, একজন বৃদ্ধ ভ্রমণকারী। দ্য পার্সন ওয়ান্টস টাইম টু স্টপ অ্যান্ড স্টে ফর জাস্ট ওয়ান ডে, এই ব্যক্তিটি সময়কে থামাতে চায় কেবলমাত্র একদিনের জন্য।
He offers time many nice things like bells, a gold ring, and pretty flowers. তিনি সময়কে অনেক সুন্দর সুন্দর জিনিস দিতে চান, যেমন ঘণ্টা, সোনার আংটি এবং সুন্দর সুন্দর ফুল দিতে চান, শুধু একটু থামানোর জন্য, সময়কে থামানোর জন্য। বাট হি নোজ দ্যাট টাইম উইল নট ওয়েট অ্যান্ড উইল কিপ মুভিং অন। কিন্তু তিনি জানেন যে সময় থেমে থাকবে না, সময় কারোর জন্য অপেক্ষা করবে না, এটি চলতেই থাকবে। So the poem is about how time passes quickly and cannot be stopped. তাই কবিতাটা যে সম্পর্কে তা হলো যে সময় খুব দ্রুত চলে যায় এবং এটিকে থামানো যেতে পারে না। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই কবিতাটির থিম বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।